দে, এই দুটোরই হাড় ভেঙে দে। এই গ্রামের মাটিতে আজ রক্ত ঝরবে। লাঠিয়ালরা সাগরের উপর ঝাঁপিয়ে পড়ে। সাগর খালি হাতে কিছুক্ষণ লড়াই করার চেষ্টা করে, কিন্তু লাঠিয়ালরা দুজন মিলে সাগরের মাথায় ও পিঠে সজোরেই আঘাত করে। সাগর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। থামুন আপনারা। তুই আবার কে অচেনা পথে? কোথেকে উদয় হলি? আমি যেই হই না কেন, একটা নিরস্ত্র ছেলেকে এভাবে আঘাত করাটা কোনো বীরত্ব নয়, এটা চরম কাপুরুষের পরিচয়। আমাকে বীরত্ব শেখাতে আসিস না। নিজের প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে এই মুহূর্তে বিদায় হ, নইলে তোর ওই ছেলেটার মতো দশা হবে। চল তোরা, আজ এমনিতে অনেক সময় নষ্ট হয়েছে। সামনের সপ্তাহে আমি আবার আসব, তখন যেন সব খাজনা গোছানো থাকে। সাগর, চোখ খোল ভাই। ভাই, ওর তো অনেক রক্ত ঝরছে। হায় হায়, ছেলেটাকে তো ওরা মেরেই ফেললো। এখন কি হবে? আমাদের গ্রামে তো কোনো চিকিৎসালয় নেই। আপনারা সবাই শান্ত হন। বকুল, আমাকে বলো, কাছাকাছি কোথাও কি কোনো চিকিৎসক আছেন? এখান থেকে কয়েক মাইল দূরে নদী পার হয়ে পাশের গ্রামে শেফালি নামের এক জ্ঞানী বৃদ্ধা থাকেন। তিনি লতাপাতা ও শেকড় দিয়ে খুব ভালো চিকিৎসা করেন, কিন্তু এতটা পথ এই আহত অবস্থায় সাগরকে কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব। ওর মাথা থেকে অনেক রক্ত ঝরছে, সময় নষ্ট করা যাবে না। বকুল, তুমি আমাকে পথ দেখিয়ে চলো। নয়ন ভাই, আপনারা গ্রামের মানুষকে শান্ত রাখুন, কালকের জন্য প্রস্তুত হতে বলুন।